গাজীপুরের কাশিমপুরের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ৯ লক্ষ টাকা ও ২৫ ভরি স্বর্ণ অলংকার সহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে মহানগরীর কাশিমপুরে ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লার বাসায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাসাবাড়ির দেয়াল টপকে দ্বিতীয় তলায় ডাইনিং রুমে লোহার জানালা কেটে ৫ থেকে ৬ জন ডাকাত ঢুকে বাড়ির মালিক সাইজ উদ্দিন মোল্লা ও তার স্ত্রী মমতাজ বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণ অলংকার সহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা। সময় গ্রিল কেটে আমাদের বাসায় ৫-৭ জন ডাকাত দল ঢুকে আমাদের এই জিম্নি করে পিস্তল থেকে বাসায় যা ছিল বলছে বের করে দিতে। পরে ওইগুলো বের করে নিয়ে ২৫ ভরি স্বর্ণ এবং ৮ থেকে ৯ লক্ষ টাকা এবং কাপড় চোপড় এগুলো নিয়ে চলে গেছে। শিগগিরই খাতাতে ডাকছে, পরে ওরা বুকেতেছে ওখানে চাবি আছে, চাবি দিয়ে আপনারা সব খুলে নিয়ে যান গা। পরে যে এই হয়েছে ওরা বুড়ে ধমক দিছে, কোনো কথা নাই, চুপ করে থাকে। পরে ওরা চুপ করে রয়েছে, আমি কথা কোনো সব নিয়ে যাইতে। পরে চাবি টাবি দিয়ে এই কারণে ওরা ব্যাঙ্গি টেঙ্গি সব কিছু নিয়ে গেছে, কাপড় চাপড় শাড়ি টাড়ি যা অলংকার টাকা টুকা আসছিল সব। এ ঘটনায় ২৫ ভরি স্বর্ণ অলংকার সহ প্রায় আনুমানিক ৯ লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা। লুটপাটের পর ডাকাত দল স্থান পরিবর্তন করলে জিম্মি অবস্থায় থাকা সাইজ উদ্দিন মোল্লা তার হাতের বাঁধন খুলে ডাক চিৎকার শুরু করে। তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিমপুর থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ। রফিকুল ইসলাম, ডাক বাংলা টিভি, গাজীপুর।